চিজ কেক লাভারদের জন্য একদমই ইজি একটা ওয়েতে চিজ কেক বানানোর রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপি দেখার পরে না বানিয়ে খেলে সত্যি মিস করবেন। আসসালামু আলাইকুম। তাহলে রেসিপি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে 120 গ্রাম বিস্কিট গ্রাম করে নিয়েছি আর 60 গ্রাম মেল্টেড বাটার একসঙ্গে ভালো মতো মিক্স করে এটাকে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। তারপর এটিকে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 10 মিনিট বেক করে নিব। এখানে কিন্তু এই ক্রাম্প করা বিস্কিট গুলোর সঙ্গে বাটারের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে সেট করতে সুবিধা হবে। আমার কাছে বাটারের পরিমাণটা একটু কম ছিল তাই কম ইউজ করেছি। তারপর বেক করে ঠান্ডা হতে দিব এবং তৈরি করে নিব চিজ কেকের ব্যাটারটি। এরপর নিয়ে নিব 250 গ্রাম রিকোটা। এখানে রিকোটার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি ছানা ইউজ করতে পারেন। পারফেক্ট ছানার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, আর যদি খুঁজে না পান তাহলে পিন কমেন্ট চেক করবেন, সেখানে লিখে দেওয়া থাকবে। এরপর দিয়ে দেব 60 গ্রাম সুগার। তারপরে একটা হ্যান্ড হুইস্ক অথবা বিটার মেশিন দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে, চিনিটা গলে একটা ক্রিমি টেক্সচার না আসা পর্যন্ত। এরপর দিতে হবে 50 গ্রাম হেভি ক্রিম। আরো দিয়ে দিতে হবে 50 গ্রাম ইয়োগার্ট। এখানে আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি, চাইলে নর্মাল ইয়োগার্ট পানি ঝরিয়ে ইউজ করতে পারেন। তারপর দিয়েছিলাম 2টা ডিম, লেমন জেস্ট এবং 2 টেবিল স্পুন লেমন জুস। এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো মতো বিট করে অথবা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন কর্ন স্টার্চ অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপর ব্যাটার মোল্ডে ঢেলে 180 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটস এর জন্য বেক করে নিতে হবে। এটা কিন্তু নর্মাল ক্রিম চিজ দিয়ে তৈরি করা চিজ কেকের মতো এত জিগলি থাকবে না। যখন বেক করা হয়ে যাবে এটা একটু নরম থাকবে, টুথপিকের সঙ্গে হালকা একটু উঠে আসবে, এরকম অবস্থায় বের করে নেবেন। উপরের দিকটা একটু লাইট ব্রাউন কালার আসবে। এই ক্রিম চিজ আর রিকোটার প্রাইস কিন্তু সেম, তারপরেও আমি এটা রিকোটা দিয়ে ট্রাই করছি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় মনে হচ্ছিল অনেকটা ছানার সন্দেশ খাচ্ছি। এরপর উপর দিয়ে ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন অথবা কোনো রকম ডেকোরেশন ছাড়াই সার্ভ করতে পারেন। এখানে উপর দিয়ে দিয়েছিলাম কিছুটা লেমন কার্ড, আর এই লেমন কার্ডের রেসিপিও কিন্তু দেওয়া আছে। এই লেমন কার্ড কিন্তু বানিয়ে ফ্রিজে অনেকদিন পর্যন্তই রাখা যায়। আমার এটা আসলে বানানো ছিল দেখে আমি দিয়েছি, না হলে দিতাম না। তবে আমার কাছে মনে হয় চিজ কেকের উপরে হালকা একটু জেলো টাইপের কিছু থাকলে এই ট্যাঙ্গি ভাবের কারণেই এটা খেতে আরো বেশি মজা হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলে নেই, অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে উইদাউট ক্রিম চিজ কিভাবে চিজ কেক হলো। এখানে উইদাউট ক্রিম চিজ হলেও এটা চিজ কেক এই কারণে বলবো কারণ আমরা যখন হোমমেড ক্রিম চিজ বানাই তখন কিন্তু এই ছানা দিয়েই তৈরি করি, আর আমি এখানে ছানা তৈরি করে নিই নাই, কিন্তু রেডিমেড ছানাটা ইউজ করছি। এনিওয়ে, মাত্র এই 7 ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিজ কেক বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফিজ।